গ্লোবাল ফায়ার 2026 সালের র্যাঙ্কিংয়ে আফগানিস্তান 121 নম্বরে হলেও কয়েক বছর আগে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দেশ আমেরিকাকে হারিয়ে দিয়েছিল তারা। এর কারণ আফগান তালেবানদের সামরিক শক্তি অন্যান্য দেশের মতো ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ নির্ভর নয়। আফগানিস্তানের ভূপ্রকৃতির সাথে মিল রেখেই তারা একটি নিজস্ব কৌশল তৈরি করছে। বর্তমানে আফগানিস্তানের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান। 2 দশক ধরে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে পাহাড়ি দেশটি। আজ সেই আফগানিস্তান আবারও আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রে। প্রশ্ন উঠেছে, আফগানিস্তানের সামরিক শক্তি আসলে কতটা, এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে তালেবানরা কতটা কার্যকর শক্তি হয়ে উঠতে পারবে। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানের প্রচলিত জাতীয় সেনাবাহিনী ভেঙে পড়ে, কিন্তু তার জায়গায় দাঁড়ায় একটি ভিন্ন ধরনের সামরিক কাঠামো, যা নিয়মিত বাহিনীর চেয়ে বেশি যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞ, ছায়াযুদ্ধকেন্দ্রিক এবং মানসিকভাবে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। আনুমানিক 1.5 থেকে 2 লাখ সক্রিয় যোদ্ধা নিয়ে তালেবান নেতৃত্বাধীন প্রতিরক্ষা কাঠামোর অংশ। এদের অনেকেই গত 20 বছর ধরে গেরিলা যুদ্ধ, পাহাড়ি সংঘাত এবং সীমান্ত এলাকায় অপারেশনের অভিজ্ঞতা পরিপূর্ণ। প্রচলিত সেনাবাহিনীর মতো ভারী ট্যাঙ্ক বা আধুনিক বিমান শক্তি তাদের শক্তির মূল উৎস নয়, বরং তাদের আসল শক্তি ক্ষুদ্র ইউনিটে দ্রুতই আঘাত, রাতের অভিযানের দক্ষতা এবং দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ পরিচালনার মানসিক প্রস্তুতি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমান্ত অঞ্চল। ডুরান্ড লাইনের বিশাল অঞ্চল পাহাড়ি, দুর্গম এবং গোত্রভিত্তিক। এই ভূপ্রকৃতি ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে দুর্বল করেছে এবং স্থানীয় যোদ্ধাদের সুবিধা দিয়েছে। আফগানিস্তানের পার্বত্য অঞ্চল, গুহা, উপত্যকা এবং অপ্রচলিত রুট, এসব এলাকায় তালেবানরা দীর্ঘদিন ধরেই যুদ্ধ করছে, ফলে তারা ভূখণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে জানে। পাকিস্তান সামরিকভাবে অনেক বেশি সজ্জিত। নিয়মিত সেনাবাহিনী, বিমান বাহিনী, আর্টিলারি এবং পারমাণবিক সক্ষমতা রয়েছে তাদের, কিন্তু সীমান্ত সংঘাত সবসময় প্রচলিত যুদ্ধের নিয়ম মেনে চলে না। যদি সংঘাত সীমান্ত ভিত্তিক এবং ছায়াযুদ্ধের রূপ নেয়, তাহলে অভিজ্ঞ গেরিলা যোদ্ধারাই বড় বাহিনীকে অস্বস্তিতে ফেলতে পারে, যেমনটা ঘটেছিল আমেরিকার ভাগ্যে। তালেবানদের আরেকটি বড় সুবিধা হলো দীর্ঘমেয়াদী সহনশীলতা। তারা 2 দশক ধরে একাধিক সামরিক অভিযানের মুখোমুখি হয়েছে। সরাসরি সম্মুখযুদ্ধে নয়, বরং ধাপে ধাপে ক্ষয় তৈরি করে প্রতিপক্ষকে ক্লান্ত করার কৌশল তাদের পরিচিত পদ্ধতি। সীমান্ত এলাকায় যদি অনিয়মিত সংঘর্ষ বাড়ে, তাহলে পাকিস্তানের জন্য পরিস্থিতি জটিল হতে পারে, বিশেষ করে যখন স্থানীয় গোত্র এবং সীমান্তবাসীদের আনুগত্য প্রশ্নের জটিলতা তৈরি হয়। আফগানিস্তানের বিমান শক্তি অত্যন্ত দুর্বল, ভারী অস্ত্র সীমিত এবং আন্তর্জাতিক সমর্থন কম। কিন্তু ইতিহাস দেখায় এই ভূখণ্ডের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব সবসময় ফল নির্ধারণ করে না। যুদ্ধের মানসিকতা, ভূগোল এবং সময়ের ব্যবধান অনেক সময় বড় শক্তিকেও চাপে ফেলে। তবে বড় আকারে পূর্ণাঙ্গ যুদ্ধ 2 দেশের জন্য বিপজ্জনক। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আফগানিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল। দীর্ঘ সংঘাতে পুরো অঞ্চল অস্থিতিশীলতা তৈরি করতে পারে। শেষ প্রশ্ন থাকে, আফগানিস্তানের সামরিক শক্তি কি প্রচলিত অর্থে শক্তিশালী? অবশ্যই নয়, কিন্তু সীমান্ত ভিত্তিক অনিয়মিত সংঘাতে তারা কঠিন প্রতিপক্ষ হতে পারে। ইতিহাস বলছে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা নির্ভর করবে কূটনীতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক শক্তির ভূমিকার উপর। প্রিয় দর্শক, এই সংঘাতের ফলাফল কোন দিকে গড়াতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তান আফগানিস্তান ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।